দিয়েছে বলে তোমার দরবারে আমার হাজার হাজার শুকরিয়া, কিন্তু এখনো তো সে বিয়ের জন্য শেরওয়ানি পরে আমার কাছে ফিরে আসছে না। তাহলে কি পথিক আমাকে মিথ্যা কথা বলে গেল? জয়নব, আমি এসেছি। তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো বলে আমি মহান খোদাতাআলার দরবারে খুব হাজার হাজার শুকরিয়া। আমি তোমাকে নিয়ে, আমি তোমাকে সাথী করে আমি এক্ষুনি মদিনার পথে রওনা হয়ে যাব। আমাকে দোয়া করবেন আমি যেন আপনার পদদাসী হয়ে চিরদিন আপনার চরণ সেবা করতে পারি। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি জয়নব, তুমি যেন দীর্ঘজীবী হতে পারো। আমরা চলো এখন দুইজন মদিনার পথে ফিরে যাই। তাই চলুন জনাব। তবে তাই চলো। আর মদিনায় ফিরে যেতে হবে না। এবার চলো মহামান্য সম্রাট এজিদের দরবারে। কিন্তু কে তুমি ভাই? এজিদের দরবারে যাওয়ার মতো সময় তো আমার নেই, এখনই আমার মদিনায় ফিরে যেতে হবে। আগে মহামান্য সম্রাটের সাক্ষাৎ করতে, তারপর মদিনায় যাবে। না, আমি যাব না। যাবে না? তাহলে আমি তোমাকে বন্দী করে নিয়ে যেতে বাধ্য হব। আরেকবার বন্দির কথা উচ্চারণ করলে আমি তোর ঘাট থেকে মাথাটা নামিয়ে দেবো। হাসান আলী, তুমি সাহস তো কম নাই, তুমি হয়তো আমাকে ছেড়ে না, তাই আমি তোমার কাছে পরিচয় দিয়ে যাচ্ছি। যার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আমি সেই মহামান্য সম্রাট এজিদের প্রধান সেবক, নাম আমার পথ ছেড়ে দাও সীমান, আমাকে তুমি যেতে দাও। পথ ছেড়ে দাও সীমান। তুমি স্বেচ্ছায় এজিদের দরবারে যাবে, আর যদি না যাও তাহলে আমার হাতের এই খঞ্জার তোমাকে আঘাত করতে বাধ্য হবে। হরে 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 দুশ্মন, তুই আমার অস্ত্রের ভয় দেখাচ্ছিস। ওই মহান খোদাতাআলা যদি আমাদের সহায় থাকে, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তাহলে অস্ত্রায় ধরবে, আগে বাহর পরিচয়টাই হয়ে যাক। সবই খোদার ইচ্ছা। জানো জয়নব, এখানে থাকা আমাদের নিরাপদ হবে না। এবার হয়তো আবার করতে পারে। বেশ, তাই চলুন জনাব, তাই চলুন।
মহামন্ত্রী মারওয়ান, জনাব, শিমারকে পাঠালাম হাসানকে বন্দি করে নিয়ে আসতে। শিমার যে এখনো ফিরে আসছে না, বলো তার কারণ কি? নাকি শিমার হাসানের কাছে পরাজিত হয়েছে? না জনাব, সীমার হয়তো এখনই হাসানকে বন্দি করে আপনার প্রাসাদে হাজির করবে। হাসানকে বন্দি করে নিয়ে আসবে? তাহলে কি পাবো আমার প্রাণের রানী জয়নবকে? হ্যাঁ জনাব, অবশ্যই পাবেন। তাহলে শিমার এখনো ফিরে আসছে না কেন? বলো, মহামন্ত্রী মারওয়ান। আমি ফিরে এসেছি জনাব, আমি ফিরে এসেছি। তুমি ফিরে এসেছো, কিন্তু হাসান কোথায়? হাসানকে বন্ধ করে আনতে আমি আমি পরাজিত হয়েছি। বেরিয়ে যাও কা পুরুষ আমার সম্মুখ থেকে। হাসানকে কেন তুমি বন্দি করে আনতে পারলে না? কেন তার অস্ত্রাঘাত করে তার মাথাটা দ্বিখণ্ডিত করতে পারলে না? কি মাফ করবেন জনাব, আমি শত স্বাস্থ্যবার ওই হাসান আলীর গায়ে আমার এই তীক্ষ্ণ ধারাস্ত্র আঘাত করেছি, কিন্তু আমি তার একটা লোমও কাটতে পারিনি। মহামন্ত্রী মারওয়ান, হাসান তো জয়নবকে নিয়ে মদিনায় ফিরে যাচ্ছে। তাহলে কি আমি আমার জয়নবকে পাবো না? জয়নবকে না পেলে আমি যে পাগল হয়ে যাব। জয়নব, 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 জয়নব। জনাব, হাসানকে হত্যা না করা পর্যন্ত জৈনবকে পাওয়া সম্ভব না। কিন্তু 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 কিভাবে আমি হাসানকে হত্যা করবো বলো মহামন্ত্রী মারওয়ান? তাছাড়া তাকে অস্ত্রাঘাত করেও তো কিছুই করা যাচ্ছে না। জনাব, একটা কৌশল আছে। কৌশল, কৌশল, হ্যাঁ, কৌশল। জনাব, একটা কৌশল আছে। হ্যাঁ বলো বলো মহামন্ত্রী মারওয়ান, কি সেই কৌশল? জনাব, হাসানকে হাত পা বেঁধে ওই নদীতে ফেলে দে। রাখো তোমার বাজে কথা। আচ্ছা, বলো মহামন্ত্রী মারওয়ান। আমি বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমাদের প্রাসাদের মধ্যে একজন মৈলিমনা নামে এক কুর্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইমুনা, মাইমুনা, মাইমুনা। তাকে দিয়ে হাসানকে জহর খাওয়াতে পারলে সে শেষ। মহামন্ত্রী মারওয়ান, সঠিক বুদ্ধি তুমি দিয়েছো, সঠিক বুদ্ধি তুমি দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি, আমি তাই করছি। এখনই মাইমুনাকে দিয়ে আমি মদিনায় পাঠাচ্ছি। যাও শিমার, জনাব, মাইমুনাকে নিয়ে এসো। হুকুম তামিল করছে জনাব। যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে বেবি জয়নবকে আমার চাই। জয়নব, জয়নব, আমার প্রাণের রানী জয়নব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জয়নব, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হুজুর সালাম, আমাকে কেন ডেকেছেন হুজুর? শোনো মাইমুনা, শোনো, তুমি আমার একটা কাজ করে দেবে। আমার বিশ্বাস এই কাজ তুমি ছাড়া আর কেউই করতে পারবে না। কি কাজ আমাকে খুলে বলুন হুজুর। তুমি এই মুহূর্তে মদিনায় ছুটে যাবে হ্যাঁ? এবং মদিনায় গিয়ে চলে বলে কলে কৌশলে যেমন করে হোক বড় ইমাম হাসানকে শহর দিয়ে তুমি তাকে হত্যা করবে। তারপর তুমি ফিরে এলে আমি তোমাকে বহুত বহুত এনাম দেব। কি পারবে? হ্যাঁ, তা কেন পারবো না হুজুর, কেন
মহারাজ বলছে মহামতি মারোয়ান যেখানে কাজ হবে না এই মাইমনা তাই পারে হুজুর, আপনি দিয়ে দেখুন না হুজুর। তাহলে আর বিলম্ব না করে তুমি মুহূর্তে উল্কার বেগে ছুটে যাও মদিনা শহরে। হ্যাঁ মহামতি মারোয়ান এই নাও মাইমুনা, হ্যাঁ এতে আছে জহর। জহর তুমি কাজ শেষ করে এলে তোমাকে জনাব পুরস্কার দেবে, পুরস্কার দেবে। আমি আমি তাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাইমুনা যাও। আমি ছিলাম হুজুর, আমার নাম মাইমুনা, আমি পারি না এমন কাজ নেই, এমন কাজ নেই। মহামতি মারোয়ান আমার বিশ্বাস মাইমুনা এই কাজ নিশ্চয়ই করতে পারবে। তাহলে হাসান না খতম রানের রানী জয়নব হবে একান্তই আমার। চলো বড় মন্ত্রী মারোয়ান চলো, এবার আমরা অন্দর মহলে ফিরে যাই। চলে এসো মহামন্ত্রী মারোয়ান। হযরত সেই সকালে শিকারে গিয়েছে, সে এখনো ফিরলো না। সেই শিকারে গিয়ে কোনো বিপদে পড়েছে? হে খোদা, আমার স্বামী যদি শিকারে গিয়ে কোনো বিপদে পড়ে তাহলে তাকে তুমি উদ্ধার করে আমার কাছে পৌঁছে দাও। বাড়িতে কি কেউ আছেন? আমি কে আপনি? কোথা থেকে এসেছেন? কাকে চাচ্ছেন? আমাকে চিনবেন না, আমি এক ভিখারিনী। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে একটা টাকাও মেলে নাই। আমার বড্ড ক্ষুধা লেগেছে মা, আমায় আমায় কিছু খেতে দেবে মা। হায় খোদা, এখন আমি কি করি? সামান্য খাবার ঘরে আছে, এই খাবার তো অতিথিকে খাওয়ালে আমার স্বামীকে আমি কি দেব? আর অতিথি যদি না খেয়ে চলে যায় খোদা যে নারাজ হয়ে যাবে। কি ভাবছেন? ও ঘরে বুঝি খাবার নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ফিরে যাচ্ছি। না না না, শুনুন শুনুন, আপনি যাবেন না, আপনি এখানে বসুন, আপনার জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বেশ 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 বেশ।
না চালু করে না। আস্তে আস্তে খান, সব খান, সব খান। খেয়েছি খেয়েছি খেয়ে খুব তৃপ্তি হলো আমি তুমি তুমি খুব ভালো হয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি এবার এবার আমি যাই এবার আমি যাই জায়দা, জনাব, আমার আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবা? হযরত, ঘরে তো কোনো খাবার নেই, আমি আমি আপনাকে কি খেতে দেব? সামান্য একটু খাবার ছিল, একজন ক্ষুধার্ত অতিথি এলো, আমি আমি না তাকে দিয়ে দিয়েছি। জায়দা, আমার খাবার একজন ক্ষুধার্ত অতিথিকে তুমি দিয়েছো, আমি শুনে খুব খুশি হলাম। ইমাম বংশে নিয়ম আছে, ক্ষুধার্ত কোনো অতিথি থুয়ে নিজে খেতে নাই এবং খাওয়া যায় না। আমি তাই ভেবেই দিয়েছি হযরত। ঠিক আছে জায়দা, তাহলে তুমি আমার এক গ্লাস শরবত নিয়ে এসো। ঠিক আছে জনাব, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ মেহেরবান খুদা, আমি জায়দাকে পাঠালাম শরবত আনার জন্য, জায়দা তো এখনো আসে না। হযরত, ও তুমি এসেছো জায়দা? হ্যাঁ, এই নিন শরবত বানিয়ে নিয়ে এসেছি। আহ! আমার আমার বুকটা চলে যাচ্ছে কেন জায়দা? হযরত, আমার বুকটা কেন চলে যাচ্ছে? তুমি আমাকে শরবত দিলে না জহর দিলে? হযরত, সইতে পারছি না জায়দা, তুমি তুমি আমাকে জহর দিলে। কি আপনি কি বলছেন হযরত? কি? আমি আমি আপনাকে জোহর দেইনি, আমি শরবত বানিয়ে দিয়েছি। তাহলে তাহলে কে আমাকে এই জহর দিল? আমার আমার দেহটা পুড়ে চারকারো হয়ে যাচ্ছে, শক্ত করে দরজাই না। হযরত, তাহলে কি আমার নানাজির কথাই সত্য হলো? জাহিদা, বলেন হযরত। আমার মন বলছে আমি আর বাঁচবো না জাহিদা। আমার ছোট ভাই হোসেনকে তুমি জলদি আমার কাছে আমি যাচ্ছি। হোসেনকে তুমি হোসেনকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও জাহিদা। আমি হয়তো ভাই হোসেন আপনি কেন এমন ছটফট করছেন?
ভাই ভাই হোসেন আলী, আমি জায়দার কাছে সর্প চেয়েছিলাম, সেই সর্প দিয়েছে। আমার মনে হয় সর্পতের মধ্যে বীর ছিল। সত্য করে ধরো ভাই হোসেন আলী। ভাবিজান, আপনি ভাইজানকে বিষ দিয়েছেন কেন? আমি বিষ দিইনি, আমি শরবত বানিয়ে দিয়েছি। ভাইজান, আপনি বলছেন জোহর দিয়েছে, আরে ভবিষ্যৎ বলছে আমি শরবত দিয়েছি। ভাই হোসেন আলী, আমি বোধ হয় আর ভাঙবো না রে। ওই দেখো নানাজি আমার হার ছানিতে ডাকছে। ওরে ওরে হাসান, তুই আমার কাছে আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন। বলেন হযরত। আমার নয়নের মনের কাছে তুমি ওকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি হযরত, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই হোসেন আলী, আমার শক্ত করে ধরো। তুমি আমার ওই নানাজি রওজাতে নিয়ে চলো। আমি শেষবারের মতো নানাজি রওজা খানা জিয়ারত করে আসছি। চলো চলো হোসেন আলী রে, নদী নাথ যায় রে কারণ বিধি রে আমার। ওই দেখা নানাজি রোজারে দিলবি দিলবি করে রে পায়ে পায়ে রিয়া আমার।
রেখে আমার গোয়ালের তুমি আমাকে তুমি তুমি দাপন কাপন করো ভাই। ভাইজান ও কথা বলতে নেই ভাইজান, ও কথা বলতে নেই। আপনি চলে গেলে আমি একা এই মদিনাতে কেমন করে থাকবো ভাইজান? বড় ব্যথা ভাই হোসেন আলী ভাইজান। ব্যথার দ্বারাই আমি আর স্থির থাকতে পারছি না ভাই। তুমি আমাকে বাবা কাছে আপনার কি হচ্ছে আব্বাজান? বাবা কাশেম, আজ আমার যাবার সময় হয়েছে বাবা। আজ তোকে হোসেনের হাতে তুলে দিয়ে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমাদেরকে রেখে আপনি কোথায় যাবেন আব্বাজান? আমি আমার নানাজির কাছে যাব। আমার সত্য করে ধর ভাই। ওই পর্ণ পেতে শোনো, নানাজি আমার রৌজা থেকে হাত সারিতে ডাকছে। আমি যাব, আমি নানাজির কাছে যাব। আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন। ভাই হোসেন আলী, ভাই হোসেন আলী, ভাবি যাবার সময় তোমার কাছে একটা অনুরোধ করছি ভাই। বলুন ভাইজান। তুমি আমার অনুরোধটা কি রাখবা? অবশ্যই রাখবো ভাই। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার ওয়াদা আমি পালন করবো ভাইজান। আমার কাসেমকে আমি তোমার হাতে তুলে দিলাম।
তুমি কাসেমের সাথে ওই সকিনার শাদি দিয়ে আমার শেষ আশাটা পূর্ণ করো ভাই। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার ওয়াদা পালন করব। আমি আমার সখিনাকে আমার কাশেমের সঙ্গে বিয়ে দেব ভাইজান। এসো বাবা কাসেম, এসো ভাই হুসেন, আমার শক্ত করে ধরো ভাই। কাসেম আমার শক্ত করে ধরো বাবা, আমি চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইজান, আপনি কি করলেন? আব্বাজান, আপনার কাছে খেতে পরে আপনি সত্যি চলে যাচ্ছেন আব্বাজান। ভাইজান, আপনি তো আমাকে একা রেখে চলে গেলেন এই মদিনাতে। আমি বড় একা, এই একা হয়ে গেলাম। এই একা একা এই মদিনাতে আমি কেমন করে থাকবো ভাইজান, কেমন করে থাকবো? হে মেহেরবান খোদা, কোন অপরাধে তুমি আমাকে ভাই হারা করবে? কোন অপরাধে তুমি আমাকে এত বড় কঠোর শাস্তি দিলে মাবুদ? না না না, আমি কিছুতেই আমার ভাইয়ের শোক সহ্য করতে পারবো না। আমি ভাইয়ের শোকে আমি এই পাশানেই মাথা কাশেম, আপনার জান কি আর চোখ মিলে তাকাবে না চাচা জান? আপনার জান কি আর কথা বলবে না? আরে বাসা না চাচা জান, আরে চোখ মেলে তাকাবে না। আরে কোনদিন কোন কথা আর চাচা জান। ওরে পৃথিবীর মানুষ, তোমরা হচ্ছে দেখো ভয় হারা ভয়ের কি আত্মনাদ। কাঁদিস না রে কাঁদিস না রে অবুজ, কাঁদিস না রে যে যাবার সে যাই রে চলে, যে যাবার সে যাই রে ফিরে আসে না রে কাঁদিস না রে অবুজ, কাঁদিস না রে কাঁদিস না রে রবু, কাঁদিস না রে ও পানির ডাক এলে পরে শেষ খাওয়া ওই পারি দিতে, ও পানির ডাক এলে পরে শেষ খাওয়া ওই পারি দিতে
দিতে সাধ্য কি রে রাখবে তারে ও সাধ্য কি রে রাখবে তারে ধরে দুনিয়ার মাঝ কাঁদিস না রে অবুজ কাঁদিস না রে কাঁদিস না রে অবুজ কাঁদিস না রে আরে জন্ম মৃত্যু এই ধরনী খেলছে খেলা দিন রজনী ধর্ম মৃত্যু এই ধরনী আল্লাহ খেলছে খেলা দিন রজনী আহার নীলা বুঝতে পারে ও তাহার নীলা বুঝতে পারে এমন সাধ্য আছে কাঁদিস না রে অবুঝ কাঁদিস না রে ওরে যে যাবার সে যাই রে ফিরে ওরে যে যাবার সে যাই রে ফিরে আসে না রে কাঁদিস না রে অবুঝ কাঁদিস না রে ও কাঁদিস না রে অবুঝ কাঁদিস না রে ও আব্বাজান, আপনার চেয়ে দেখুন আপনার কাছে, আপনার নয়নের মনির কাছে খোলার পরা রন্ধন করছে। কাঁদিস না রে কাছে কাঁদিস না শুনলি না ওই পাগলে বলে গেল চলো যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে রে বাবা। এবার আর কান্নাকাটি না করে চলো তোমার বাবার সৎকারের ব্যবস্থা করি গিয়ে।